চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এক অসহায় পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ২৬শে সেপ্টেম্বর আসরের নামাজের পর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রধানিয়া বাড়ির হানিফ প্রধানিয়ার বসতঘরে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের মিটারের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরজুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো ঘর এবং আসবাবপত্র পুড়ে যায়। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, মিটারের সমস্যার বিষয়ে একাধিকবার পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাদের উদাসীনতার কারণেই এমন বড় ধরনের ক্ষতি হলো। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও এলাকাবাসীর বলেন, আমার মিটারটা হঠাৎ বাস্ট হয়ে ঘরটা আমার সব পুইরা গেছে গিয়া। আমি কয়েকবার গেছিলাম পল্লী বিদ্যুতে, কিন্তু আমি করছি, দরখাস্ত করছি, হেরা আমার এলাও করে না। কিন্তু পল্লী বিদ্যুতের কারণে আমার আজকে পুরা ঘরের সব ফুইরা চাইয়া গেছে গিয়া। আমার ঘরে কোনো কিছু নেই, খালি আমার পিন্দনের বস্ত্র ছাড়া আমি কিছু বার করতে পারি না। আমি সবার কাছে আবেদন, আমি চাই আমার সবাই মিলা যে আমার ক্ষতিপূরণ যা ইয়া করে আমার পল্লী বিদ্যুতের আমি বিশ্বাস চাই। এই ঘটনাটা গতকাল ঘটছে। আমি আসলে আমার পার্শ্ববর্তী বাড়ি, আমি যখন মসজিদের মাইকে শুনলাম সাথে সাথেই এলাকার লোকজন ছিল, ওনাদের সাথে দৌড়িয়া ঘটনাস্থলে আসলাম। আসার পরে দেখতেছি যে ওনারা আসলেই খুব একবারে গরিব মানুষ, নেহাত ওনাদের এরকম এই ঘরটুকু ছাড়া আর কিছুই নাই। আসার পরে দেখলাম যে ওনাদের জিজ্ঞেস করলাম, আমি নিজে চোখেও দেখলাম যে এই যে এই মিটারটা বাস্ট হওয়ার কারণে কিন্তু একবার মুহূর্তের মধ্যেই দাও দাও করে আগুন একবারে চারিদিক দিয়ে ছড়িয়ে গেছে। এখানে আরো ৩-৪টা ঘর ছিল। আমাদের পার্শ্ববর্তী যে মানুষগুলো আছিল সবাই কিন্তু হুমড়ি খেয়ে আসা পড়ার কারণে এই যে যারা এলাকার আছিল অনেক আমাদের ইয়াং যুবকরা অনেকে আসছিল। আসার পরে কিন্তু এখানে আমরা এই প্রায় ১-১.৫ ঘন্টা ২ ঘন্টার এই ইয়ার পরে আমরা এই আগুনটা নিয়ন্ত্রণ আনি। ফায়ার সার্ভিস ফোন দিছি, ওনারাও আন্তরিকতার সহিত আসতে চাইছিল, কিন্তু তারপর আমরা নিবানোর পরে ওনাদেরকে নিষেধ করছি। এখন আমাদের দাবি একটাই যে এই যে দীর্ঘদিন এই যে আমি কালকে ছিলাম না, রাত্রে আসছি, আয়সা জানলাম যে ওনার বিদ্যুতের মিটারে দীর্ঘদিন যাবৎ সমস্যা। ওনাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম উনি বিদ্যুৎ অফিসে কয়েকবার গেছে, কিন্তু বিদ্যুৎ অফিসে যে সমস্ত কর্মরত দায়িত্বশীলরা আছে এরা এর অভিযোগ নেয়ও না, একে পাত্তাই দেয় না। কয়েকবার অভিযোগ দেওয়ার পরেও লিখিত কোনো অভিযোগ তারা তো নেয়ই না। পাত্তা না দেওয়ার কারণে উনি আজকে দেখা গেছে যে ওনার এই বিদ্যুতের মিটার বাস্ট হয়েছে, বা তাদের যে তার আছে, এই বিদ্যুতের লাইনের যে তার মিটারের, তাদের অফিস থেকে দেওয়া এই সমস্ত তারের ত্রুটির কারণে তার ঘরটা পুইরা একেবারে সর্বশান্ত হয়ে গেছে। এরা আমার জানা মতে যেহেতু আমার প্রতিবেশী, এরা অনেক দেনা, এই মহিলার স্বামী হানিফ ও কোথায় গেছে জানি, কাতারে গেছে। সে তার এই গড় বিটি ছাড়া কিচ্ছু নাই, দেনা করে লাখ লাখ টাকা দেনা করে গেছে। তারে মাসে মাসে যে সংসারে খরচটা দিবে এই অবস্থাও তার নাই, ওখানে সে অবৈধভাবে আছে। এখন এই মহিলা সেই যে বাচ্চা কাচ্চা নিয়ে যে কি অবস্থা আছে আপনারা নিজেরাই দেখলেন, তার কিছুই নাই, শুধু পরনের কাপড় ছাড়াও। আপনাদের কাছে দাবি হচ্ছে, মিডিয়াদের ভাইদের কাছে দাবি হচ্ছে, পল্লী বিদ্যুৎ আমার জানা মতে আমাদের এই অঞ্চলে কোনো সেবাই দেয় না, কোনো